হঠাৎ করে একটু ক্ষীর খেতে ইচ্ছে করলো। তো হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার ক্ষীর রান্নার রেসিপি। তো প্রথমে চুলাতে দুধ বসিয়ে দিয়েছি একটা পাতিলে করে, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ, তারপরে হচ্ছে 3-4টা তেজপাতা, তারপরে দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে চুলাও জ্বলতেছে। তারপর হচ্ছে সুন্দর করে দুধটাকে অনেক বেশি করে ঘন করে জাল করে নিতেছি। এর মধ্যে হঠাৎ করে মনে পড়লো যে আমি লবণ দেই নেই। মিষ্টি জিনিসে লবণ তেমন একটা কেউ দেয় না, বাট আমার একটু লবণ না দিলে কেমন কেমন যেন লাগে, তাই সামান্য পরিমাণে নিয়ে দিলাম। তারপরে এদিকে হচ্ছে যেই চালটা বেটে নিয়েছিলাম, এটা ক্ষীর রান্নার জন্য আমি নিয়েছিলাম আমার হাতের 2 মুঠ পোলাওর চাল, যেটাকে আমি ব্লেন্ডার করে সুন্দর করে নিয়েছি। আর এদিকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে হচ্ছে চালটাকে গুলিয়ে নিতেছি। হঠাৎ করে মনে হলো যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিই। তারপরে হচ্ছে একটু সামান্য পরিমাণের কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি দুধের সাথে। যদিও এটা না দিলেও হতো, তারপরেও আমি দিয়েছি, এটার স্মেলটা অনেক সুন্দর আসে। তারপর আমি হচ্ছে গুলিয়ে নেওয়া যে চালটা, এটা অল্প অল্প করে দিতেছি আর নেড়েচেড়ে দিতেছি যেন জমাট বেঁধে না যায়। যেহেতু দুধটা অনেক বেশি গরম, তার জন্য হচ্ছে যদি আমি পানি ছাড়া না গুলিয়ে দিতাম তাহলে হচ্ছে আঠালো টাইপের হয়ে যেত, যার জন্য আমি সুন্দর করে গুলিয়ে তারপর দিয়েছি। আর এই যে দেখুন, এখন অনবরত নাড়াচাড়া করতেছি। এটা নাড়াচাড়া না করলে হয় কি একবারে লেগে যায়। তারপরে এই তো ফাইনালি আমার ক্ষীর রান্নার ডান। তারপর আমি হচ্ছে বেড়ে নিতেছিলাম 2টা বাটিতে, আমার জামাইয়ের জন্য আর হচ্ছে আমার জন্য। আর স্মেলটা এত দারুণ এসেছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।